হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এর বরাতে এই হাদিসের বর্ণনা আছে, তিনি মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন। ঈমানদারদের কিয়ামতের দিন আবদ্ধ করে রাখা হবে। একসময় তারা অস্থির হয়ে গিয়ে বলবেন, আমরা যদি আমাদের রবের কাছে কারো মাধ্যমে শাফায়াত করতে পারতাম, যিনি আমাদের স্বস্তি দিতে পারতেন। এরপর আদম আলাইহিস সালামের কাছে এসে তারা বলবেন, আপনিই তো সেই আদম, স্বয়ং আল্লাহ নিজ হাতে যাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আমাদের মুক্তি লাভের জন্য আপনার সেই রবের কাছে শাফায়াত করুন। আদম আলাইহিস সালাম বলবেন, তোমাদের এই কাজের জন্য আমি উপযুক্ত নই। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর তিনি নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুলের কথাটি উল্লেখ করবেন। তিনি বলবেন, তোমরা বরং নূহ আলাইহিস সালামের কাছে যাও। তখন তারা নূহ আলাইহিস সালামের কাছে এলে তিনি তাদের বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তিনি না জেনে তার রবের কাছে প্রার্থনার ভুলের কথাটি উল্লেখ করে বলবেন, তোমরা রহমানের একনিষ্ঠ বন্ধু ইব্রাহিমের কাছে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তোমরা বরং মুসা আলাইহিস সালামের কাছে যাও। তিনি আল্লাহর এক বান্দা, যাকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, যার সঙ্গে কথা বলেছিলেন এবং গোপন আলাপনের মাধ্যমে নৈকট্য দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবাই তখন মুসা আলাইহিস সালামের কাছে আসবে। তিনিও বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তিনি তার ভুলের কথা উল্লেখ করে বলবেন, তোমরা বরং ঈসা আলাইহিস সালামের কাছে যাও, যিনি আল্লাহর বান্দা ও তার রাসূল এবং তার রূহ ও বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা সবাই তখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের এই কাজের জন্য উপযুক্ত নই। তিনি বলবেন, তোমরা বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। তিনি আমাদের এমন এক বান্দা, যার আগের ও পরের ভুল তিনি ক্ষমা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তারা আমার কাছে আসবে। আমি তখন আমার রবের কাছে তার কাছে হাজির হওয়ার অনুমতি চাইব। আমাকে তার কাছে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তার দর্শন লাভের সঙ্গে সঙ্গে আমি সিজদায় পড়ে যাব। তিনি আমাকে সেই অবস্থায় যতক্ষণ চাইবেন ততক্ষণ রাখবেন। অতঃপর আল্লাহ বলবেন, মুহাম্মদ, মাথা ওঠান, বলুন আপনার কথা শোনা হবে, শাফায়াত করুন, কবুল করা হবে, চান আপনাকে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন আমি মাথা উঠিয়ে আমার প্রতিপালকের এমন স্তব স্তুতি করব, যা তিনি আমাকে শিখিয়ে দেবেন। এরপর আমি সুপারিশ করব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার মোবাইল ফোনে পৌঁছে যায়। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।